প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পৃষ্ঠ ৬০ এখন দেখো এখানে পড়ব পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কিভাবে বিন্যস্ত থাকে, মানে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে এটা আলোচনা করব। তোমার ইলেকট্রন থাকে কক্ষপথে, এখন কক্ষপথে কিভাবে ইলেকট্রন গুলো থাকে ওই নিয়ে আলোচনা হবে। এখানে দেখো লেখা আছে যে তোমরা জেনেছো যে পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং তাদের সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে। এখন প্রশ্ন হলো একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে। চিত্র ৬.২ এর হাইড্রোজেনের ক চিত্রটি দেখো। ৬.২ এই যে এই চিত্রটায় এখানে তোমার এই যে এইটা হলো তোমার কি নিউক্লিয়াস বোঝানো হয়েছে, একদম কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর এই যে বৃত্তাকার যে পথ এটাকে বলা হয় কক্ষপথ। এই কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? একটা আছে। তার মানে দেখো হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন দুইটি ইলেকট্রন নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরে একটি কক্ষপথে ঘুরে। কক্ষপথগুলোতে 2n² সূত্র অনুযায়ী সংখ্যক ইলেকট্রন বেশ থাকতে পারে। এই যে এটা হলো সূত্র, আমি বুঝাচ্ছি, দাঁড়াও। এই যে কক্ষপথগুলোতে 2n² মানে যেখানে n এর মান 1, অথবা তোমার প্রথম কক্ষপথ হলে n এর মান 1, দ্বিতীয় কক্ষপথ মানে n এর মান 2 বসাতে হবে n এর জায়গায়, তৃতীয় কক্ষপথে n এর মান 3 বসাতে হবে, তাহলে তুমি ওই ইলেকট্রন সংখ্যাটা বের করতে পারবা। কক্ষপথের ক্রমিক নম্বর ও সূত্র অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। আমি দেখাচ্ছি, যেমন দেখো ধরো এটা হলো নিউক্লিয়াস, এই বোঝানোর জন্য এই নিউক্লিয়াসের বাইরে এটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ। তোমার ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হইল 2n²। এই যে 2n², কক্ষপথগুলোতে 2n² সূত্র অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন বিন্যস্ত থাকতে পারে। তার মানে প্রথম কক্ষপথ এই যে এইখানে এটা যেহেতু প্রথম কক্ষপথ, কয়টা ইলেকট্রন থাকে এইখানে এই কক্ষপথে এটা আমরা দেখব। দেখো সূত্র, তার মানে প্রথম কক্ষপথ, তার মানে n এর মান কত? 1, তাহলে 2 * n এর মান 1, তাহলে 1²। তার মানে 1² মানে কত? 1, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কত হয়? 2। তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2টা, এই কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2টা। এই জন্য এইভাবে এই যে ইলেকট্রন, এগুলো দিয়ে ইলেকট্রন বুঝাইছে 2টা। এই যে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই হলো 2টা। যাই হোক, তারপরে এই দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা সূত্র দেখি। সূত্র হলো 2n²। 2 এটা যেহেতু দ্বিতীয় কক্ষপথ এই জন্য n এর মান 2, 2 * 2, 2 এর উপর স্কয়ার, 2² মানে কত? 4, 4 আর 2 গুণ করলে 8, কত হয়? 8। তার মানে এই দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 8টা। একইভাবে তৃতীয় কক্ষপথে সূত্র হইল 2n²। তাহলে 2 * n এর মান কত? 3, তাহলে 3²। 3² মান কত? 9, 9 আর 2 গুণ করলে 18, তার মানে 18টা। তার মানে এই কক্ষপথে ইলেকট্রন থাকবে 18, 18টা। আশা করি তার মানে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে তুমি বুঝতে পারছো যে কিভাবে থাকে। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয়তে 8টা, তৃতীয়তে 18টা। কোন সূত্র অনুযায়ী থাকে? 2n²। এই সূত্র অনুযায়ী সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা তুমি বের করতে পারবা, মানে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা, ওইটা হলো সূত্র হলো 2n²। আশা করি এইটুকু বুঝতে পারছো 2n² এর হিসাবটা কি। এখন দেখো একটি লিথিয়াম পরমাণুতে 3টি ইলেকট্রন আছে। তোমরা এখানে জানো যে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3। সূত্র অনুযায়ী এদের মধ্যে 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে আর দ্বিতীয় কক্ষপথে। মানে লিথিয়ামের মধ্যে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে হইল সর্বমোট 3টা। তাহলে দেখো এই যে লিথিয়াম, এই লিথিয়াম এটা বোঝাচ্ছে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পরে যে একটা বৃত্তাকার পথ, এটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ। মোট ইলেকট্রন 3টা। তাহলে এইখানে প্রথম কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে 2টা, এই জন্য এখানে 2টা ইলেকট্রন এই যা দেয়া হয়েছে, একটা, এই একটা, 2টা। কি কারণে এই ইলেকট্রনটা প্রথম কক্ষপথ দেওয়া হইলো না? কারণ ওর ধারণ ক্ষমতাই 2, এই জন্য 2। আর এই আরেকটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে দেওয়া হয়েছে। তাহলে মোট কয়টা হইলো? 3টা, কারণ লিথিয়ামের ইলেকট্রনই 3টা। যদি আর একটু বেশি থাকতো তাহলে আরো জায়গায় দেওয়া হইতো ইলেকট্রন। ওকে। একইভাবে কার্বন পরমাণুতে 6টি ইলেকট্রন থাকায় এদের
2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে এবং বাকি 4টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থাকে। দেখো এই যে কার্বনের মোট ইলেকট্রন হইল, কার্বনের আমরা জানি যে 6টা ইলেকট্রন, 6টার ক্ষেত্রে এটা হইল নিউক্লিয়াস। প্রথম কক্ষপথে থাকে সর্বোচ্চ 2টা, তাহলে এই যে 2টা দেওয়া হয়েছে, এই যে এখানে একটা এখানে একটা, এই 2টা। আরো তার মানে 6টার থেকে 2টা শেষ, আরো কয়টা আছে বাকি আছে, আরো 4টে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে দেওয়া হয়েছে, 1টা 2টা 3টা 4টা। কারণ দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে 8টা, সর্বোচ্চ থাকতে পারে কত, 8টার বেশি কিন্তু দেওয়া যাবে না। ওকে, তার মানে তোমার এইখানে যে বাকি যে 4টা ছিল 4টে দ্বিতীয় কক্ষপথে দেওয়া হয়েছে। এবার সোডিয়াম, আচ্ছা এখানে আরেকটু পড়ি, আর আছে মনে হয়, এই যে কার্বনের ক্ষেত্রে আমরা পড়লাম। তারপরে এভাবে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে, এটা মনে রাখো। তার মানে কক্ষপথ গুলাতে, মানে যে বৃত্তাকার পথ গুলাতে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে, মানে এর বেশি কিন্তু থাকতে পারবে না। দ্বিতীয় কক্ষপথ তুমি চাইলেই 3টা দিতে পারবে না, 2টার বেশি দেওয়া যাবে না। এখন কক্ষপথগুলোতে শক্তি স্তর বলা হয়। এই যে কক্ষপথ মানে এই যে বৃত্তাকার যে পথ, এইটার অনেকগুলা কিন্তু নাম আছে। নাম কি কি জানো? শক্তি স্তর, শক্তি স্তর, শেল, ঠিক আছে, কক্ষপথ, আরো নাম আছে। যাই হোক, এখানে যে কক্ষপথ গুলোকে শক্তি স্তরও বলা হয়। তুমি এগুলার ইচ্ছা করলে শক্তি স্তরও বলতে পারবা, যে এটা প্রথম শক্তি স্তর, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর। যদিও কক্ষপথ একটি পথ এবং শক্তি স্তর শক্তির নির্দিষ্ট মান, কিন্তু চালিত অর্থে এই দুই দ্বারা অনেক সময় কক্ষপথকে বোঝানো হয়। নিচে আমরা পড়ি, দেখো। এবার সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখা যাক। সোডিয়ামের একটি পরমাণুতে 11টি ইলেকট্রন থাকে। সোডিয়ামের একটি পরমাণুতে 11টি ইলেকট্রন থাকে, কারণ হইল সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। সো 11টি ইলেকট্রন থাকে। তাহলে এর ইলেকট্রনগুলো কয়টি কক্ষপথ থাকবে? নিশ্চয়ই 2 আর 1 হবে, 3টি কক্ষপথ থাকবে, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় 4টি এবং তৃতীয়তে 1টি থাকবে। এই যে সোডিয়ামের দেখো, এই যে সোডিয়াম আঁকাইয়া দেখো, এই যে বুঝাই সোডিয়াম, এটা ধরো নিউক্লিয়াস বোঝানো হচ্ছে, এটা নিউক্লিয়াস, এইটা হলো নিউক্লিয়াসের বাহিরের একটা বৃত্তাকার পথ, এইটাই হইল প্রথম কক্ষপথ। আমরা জানি প্রথম কক্ষপথে সর্বোচ্চ থাকে 2টা, তাহলে এখানে আমি এই যে 2টা ইলেকট্রন দিলাম, এই একটা 2টা। কিন্তু সোডিয়ামে ইলেকট্রন থাকে আছে কয়টা? সোডিয়ামের ইলেকট্রন আছে কিন্তু 11টা। তার মানে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকে? 8টা থাকে। এই যে এইখানে আমি আরো 2 ইলেকট্রন কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য আমরা এই যে 2 2 4 2 এই 2, তাহলে মোট কত হইল? এই হইল 8। তাহলে কত হইল? 8। তার মানে প্রথমে দিছি 2টা, আরো দ্বিতীয় কক্ষপথে 8টা, মোট হইল 10টা। এখন আরো আছে একটা দ্বিতীয় কক্ষপথে, আর বেশি, এর 8টা ইলেকট্রন এখানে দিয়েছি, কিন্তু তোমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8, ইচ্ছে করলে আমি তো 9টা দিতে পারবো না। তার মানে আরো যে একটা রয়ে গেল, মানে 11টার মধ্যে আমরা 10টা কক্ষপথে দিয়ে ফেলছি, আর একটা আছে একটা, তাহলে তৃতীয় কক্ষপথে যাবে। এই একটা তাহলে তৃতীয় কক্ষপথে যাবে। ওকে, এই হইল সোডিয়ামের চিত্র অঙ্কনের সিস্টেম। আশা করি এটা বুঝতে পারছো। চিত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস বোঝা বেশ সহজ, কিন্তু সহজ এবং সংক্ষেপে সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন বিন্যাস বোঝাতে হলে এইভাবে লেখা হয় যে প্রথম কক্ষপথে কয়টা আছে? 2টা, এই জন্য 2। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা, এই জন্য 8। তৃতীয় কক্ষপথে 1টা, এই জন্য 1। তার মানে তুমি ইচ্ছা করলে চিত্র ছাড়া এইভাবে সহজে বুঝিয়ে দিতে পারবা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস। প্রদত্ত উদাহরণ থেকে নিচের ছকে বাকিগুলো প্রতীক ও ইলেকট্রন বিন্যাস লেখো। একটা তারা দেখাই দিছে, বাকিগুলা লিখতে বলতেছে। তোমাদের এই যে ছকের কথা বলছিলাম দ্বিতীয় পর্বে, এই যে ছকগুলা তুমি মুখস্থ করে ফেলবা, যে যা যা আছে। যে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, আর আমরা জানি পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক থাকে ইলেকট্রন, তার মানে ওর ইলেকট্রন কত? 1। আর হাইড্রোজেনের প্রতীক কিন্তু H, এইটা আমি লিখে দিলাম। লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? 2। এগুলো মুখস্থ করবা, যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 2, আর প্রতীক হইল, এটা হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হইল 2, এর প্রতীক হলো He। তারপরে লিথিয়াম
পারমাণবিক সংখ্যা 3 আর এর প্রতীক হলো Li। ইলেকট্রন কত হবে 2 1 আর এগুলোর ইলেকট্রনটা ফাঁকা রয়েছে দেখো। হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা একটা, তার মানে প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন যাবে। হিলিয়ামের ইলেকট্রন হলো 2টা, এই জন্য তোমার 2। এই বেরিলিয়াম এটার প্রতীক হলো Be। এটার ইলেকট্রন আছে কয়টা 4টা, তার মানে প্রথম কক্ষপথে যাবে 2টা, দ্বিতীয় কক্ষপথে যাবে 2টা, 2,2। বোরনের প্রতীক হইল বি, তাহলে ইলেকট্রন বিন্যাস হইল 2,3। এই কার্বনের পারমাণবিক প্রতীক হইল সি, আর ইলেকট্রন 6টা, তাহলে এইভাবে হবে 2,4। এই হলো মোট 6। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে যাবে 4টা। অক্সিজেনের প্রতীক হইল ও, এটার পারমাণবিক সংখ্যা 8, তার মানে ইলেকট্রন হবে প্রথম কক্ষপথে যাবে 2টা, দ্বিতীয় কক্ষপথে যাবে হইল বাকি 6টা, এ হইল 8। ফ্লোরিন 9টা, এর প্রতীক হইল এফ 2 আর হইল 9টা যেহেতু, তার মানে এখানে হবে 2 আর হইল তোমার 7, 2 আর কত 7। তো এরপরেই নিয়নের প্রতীক হইল Ne। এইরকম হয় ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6। দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন যাবে 6টা, এই হলো 10টা। সোডিয়াম 11টা, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, মানে সর্বোচ্চ 8টা নেওয়া যাবে দ্বিতীয় কক্ষপথে, আর বেশি নেওয়া যাবে না। তারপরে কক্ষপথে যাবে একটা, এই হলো মোট 11টা। 12-র ক্ষেত্রে 12 আমরা জানি যে ম্যাগনেসিয়াম, ওর প্রতীক হলো Mg। প্রতীক সহ একদম মুখস্থ করে ফেলবা যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, প্রতীক হলো Mg। এভাবে সব ওর ইলেকট্রন বিন্যাস সেইভাবে হবে, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এই হলো 10টা, কিন্তু ইলেকট্রন আছে কয়টা 12টা, তৃতীয় কক্ষপথে যাবে 2টা। 13 নাম্বারও একই সিস্টেম, অ্যালুমিনিয়াম Al, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 3টা, মোট হলো 13টা। সিলিকন প্রতীক হলো Si, প্রথম কক্ষপথে যাবে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এই হলো 10টা, আরো 4টা যাবে তৃতীয় কক্ষপথে। ফসফরাস P15, 2টা, 8টা আর হইলো 5টা, 2 8 5। এভাবে সালফার, ক্লোরিন, আর্গন। সালফার এটা করবা 2 8, এই হলো 10 আর হইলো 6। এই আর্গন এটা করবা 2 8, এই হলো 10 আর 8, 2 8 8। ঠিক আছে, এই হলো 18। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আর তোমাদের গণিত কোর্সে যদি ভর্তি হও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে একদম গণিতের ফুল কোর্স 01877837400। ওইটা কিন্তু ওই কোর্সটাগুলো তোমার বৃত্তি পরীক্ষার জন্য যে গণিতের যা যা আছে ওগুলাও তুমি কমপ্লিট হয়ে যাবে, কমন পেয়ে যাবা। ঠিক আছে, ওই একটা কোর্স করলে বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা 2টা পরীক্ষার প্রস্তুতি হবে, সবকিছু কমপ্লিট হবে প্রতিটা অধ্যায়ের। এই নম্বরে যোগাযোগ করো। মাত্র 410 টাকা ওই কোর্সের মূল্য। তোমার MCQ, অতিরিক্ত MCQ, সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন, একদম বেসিক থেকে ওই কোর্সের ক্লাসগুলো করতে পারবা। ধন্যবাদ সকলকে।